আজ আমি আপনাদের একটা রেসিপি দেখাবো দুন্দুল পাতা দিয়ে কিভাবে তরকারি রান্না করা যায় দুন্দুল ডাটা দিয়ে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দুন্দুল গাছ হয়েছে আমার বাগানে। পাচ্ছেন আমি দুন্দুলের আগাগুলো নিয়ে নিচ্ছি। এই যে নিজের বাগান থেকে পাড়তে কি না সুন্দর লাগছে। আপনারা এইভাবে বাগান সীমিত জায়গায় আমার দেখতেই পাচ্ছেন আমার গাছে করলা ধরে নিয়েছি। আমি এখন কিভাবে ডাটাটা নিতে হবে, এই যে এই ডাটাটা আমি নিব। এই যে সুন্দর করে টকটক করে ভেঙে যায়। এটা আমি মাছ দিয়ে চুন করবো। জানি না কখনো শুনেছেন কিনা ডাটা খাওয়া যায় কিনা শাক। আজ আমি আপনাদের দেখাবো। পাতাগুলো কিন্তু আমি রান্নাতে দেখাবো। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনাদের বাড়ির আগে দুটো গাছ লাগাবেন। একটা গাছ হলে সারা বাড়ি করে যাবে। ঠিক আছে, আমি দুন্দুলের শাকগুলো কেটে নিয়েছি এভাবে। আমি দু একটা কুচি কুচি শাকও নিয়েছি এটার সাথে। দুন্দুলের শাক এটা আমার এখন ভালো করে ধোয়ার পরে আমি এখন ভালো করে এটা রান্নায় চলে যাব। অনেক ধোয়া দিয়েছি। এটা আমার শেষ ধোয়া ছিল। আমার শেষ দুন্দুল শাক রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল। দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু আদা বাটা, জিরা বাটা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব দুন্দুলের শাক। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। ফুলের কয়েকটা শাক আমি দিয়েছি। এখন টমেটোটা ভালো করে কষাই নেব। টমেটোটা আমি এটা গলিয়ে নেব। 5 মিনিট পর আমি নেড়ে দিলাম। টমেটোগুলো গলিয়ে দিব, তাই এগুলো ভালো করে সিদ্ধ করতে হবে। আরো 5
5 মিনিট রেখে দিলাম। টমেটোটা কষানো হয়ে গেছে, প্রায় গলে গেছে। এখন আমি দিয়ে দিব দুন্দুলের শাক। বন্ধুরা, এই শাকটাকে কিন্তু ভালো করে কষাইতে হবে। আমি কিন্তু ইচ্ছা করে টমেটোটা কমিয়ে দিচ্ছি, কারণ টমেটো শক্ত এটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন এটা আমি 10 মিনিটের মতো সিদ্ধ করব। 5 মিনিট পর আমি একটু নেড়ে দিব। 10 মিনিটে এটা আমি সিদ্ধ করলাম, মানে কষাইলাম, কারণ এই শাকটা একটু শক্ত থাকে। লাউয়ের আর মিষ্টি কুমড়ার শাকের মতো এটা নরম না, যেহেতু একটু শক্ত থাকে, চেবিয়ে খাইতে খুব টেস্ট লাগে। আর টমেটো দিলে তো আরো ভালো লাগে। শুধু রান্না করবেন না, টমেটো দিয়ে রান্না করতে বেস্ট লাগে। আমি দিয়ে দিলাম এখানে কুচি করে রাখা কাঁচামরিচ। এটা কিন্তু আমি ঝুলেই রান্না করতেছি। আমি রেখেছিলাম নলা মাছ, যেহেতু এটা ঝুল, তাই একটু ঝুল দিয়ে দিব, আর এটা সিদ্ধ হবে ভালো করে। ব্যাস, এখন আমি 10 মিনিট পর আমি তরকারিটা নেড়ে দিচ্ছি। কত সুন্দর ফ্লেভার আসছে। আসলে দুন্দুল শাকে যে এত ফ্লেভার, না রান্না করলে আর না খাইলে বুঝবেন না, এত টেস্ট। আরো 10 মিনিট জাল করব, কারণ এটা সিদ্ধ হইতে একটু সময় লাগে। বন্ধুরা, হয়ে গেল আমার দুন্দুল শাকের তরকারি, নলা মাছ দিয়ে ঝোল। দুন্দুল শাকের ঝোল হয়ে গেল। এভাবে ভালো লাগলে আপনারা রান্না করে খাবেন। এখন আমি এটা পরিবেশন করব। তাই হয়ে গেল। বন্ধুরা, আমি আজ যে রেসিপিটা আপনাদের জন্য রান্না করে নিয়ে এসেছি সেটা হলো দুন্দুলের শাক দিয়ে আমি আজ নলা মাছ দিয়ে ঝোল করেছি, টমেটো দিয়েছি সাথে। আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে বাসায় রান্না করে খাবেন। জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কিনা, আমিও ট্রাই করেছি, দেখলাম না বেশ স্বাদ লাগে, তাই আমি ট্রাই করে রান্না করেছি। যদি এই ভিডিওটি ভালো লাগে, রেসিপিটি, তাহলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি কবিতাপুর রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেল আইকনে ক্লিক করে আমার প্রতিটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর রান্নার ভিডিও বেশি বেশি দেখবেন, তাহলে খাবারের রুচি হয়। বাই বাই।